হ্যালো ভাই, আমি আরিয়ান। এই কোটা ইস্যু নিয়ে আপনার পছন্দের সেলিব্রিটির কেমন প্রতিবাদ দেখলেন, নাকি দেখতেই পাননি? এতদিন এই টপিকটা নিয়ে কথা বলার সুযোগ হয়নি, বাট আমি চাচ্ছিলাম এই টপিকটা নিয়ে একটু কথা বলতে। যারা ফিল্ম বা নাটক টেলিভিশনে কাজ করে তাদের ভিতরে অনেককেই আমরা কম বেশি আইডল, ইন্সপিরেশন এভাবেই তাদেরকে দেখি, বাট এরা কি আসলেই রিয়েল লাইফে কারো আইডল? আপনি যদি বাংলাদেশের এই কোটা ইস্যুর প্রতিবাদগুলোই দেখেন, আপনার পছন্দের সেলিব্রিটি, আপনার পছন্দের আইডল, আপনার পছন্দের স্টার সুপারস্টারের, তাহলে আপনি আনসারটা পেয়ে যাবেন। যারা সিনেমায় কাজ করে তাদের ভিতর 90 থেকে 95% সেলিব্রিটি ইউজলেস, তাদের কোনো মেরুদণ্ড নেই। তারা ফিল্মের নায়ক, তারা শুধু সেখানেই হুঙ্কারটা দিতে পারবে, সেখানে শুধু প্রতিবাদ করতে পারবে। এর বাহিরে রিয়েল লাইফে এসে কিছু করার ক্ষমতা তাদের নেই। এটা হচ্ছে সত্য কথা। হয়তো এখন অনেকের গায়ে লাগতে পারে, বাট আই ডোন্ট কেয়ার, কারণ আমিও একজন ছাত্র এবং এই আন্দোলনের সাথে আমিও অ্যাড ছিলাম। আমাদের দেশীয় যে সেলিব্রিটি, আমি কারো নাম নিচ্ছি না, এদের ভিতর অনেকেই এটার প্রতিবাদ জানিয়েছে, আবার অনেকেই জানায়নি। আর যারা প্রতিবাদ জানিয়েছে তাদের ভিতর 80 থেকে 85% সেলিব্রিটি কোটা ইস্যুর 3 থেকে 4 দিন পর, যখন তারা দেখতে পাচ্ছিল যে ফেসবুকে বিভিন্ন পেজ থেকে, বিভিন্ন জায়গা থেকে তাদেরকে মেনশন করা হচ্ছিল যে তারা কেন এই টপিকটা নিয়ে কথা বলছে না, তারা কেন প্রতিবাদ করছে না, তখন তাদের ঘুম ভাঙে এবং তখন তারা এমনভাবে একটা স্টেটমেন্টে রাখে, সেই স্টেটমেন্টটা দেখার পর আপনি নিজেই ক্লিয়ার হবেন না যে তার এই কথাটা কোটার পক্ষে যাচ্ছে নাকি ছাত্রদের পক্ষে যাচ্ছে, এটা আপনি বুঝতে পারবেন না। এই ধরনের সেফ প্রতিবাদ কারা জানায়? যাদের মেরুদণ্ড নেই। আমরা যাদেরকে আইডল ভাবি, আমরা যাদেরকে ইন্সপায়ারেশন ভাবি, তারা কি আসলেই রিয়েল লাইফে আইডল? তারা কি আসলে রিয়েল লাইফের হিরো? তবে হ্যাঁ, ওই যে প্রথমেই বললাম যে এদের ভিতর যারা সেলিব্রিটি তার ভিতর 90 থেকে 95% হয়তো ফেক, বাট এর মাঝে বাকি 5% সেলিব্রিটি তারা রিয়েল লাইফে হিরো। এখন এই কথাগুলো শোনার পর অনেকে এরকম ভাবে বলবে, অনেকে এই ধরনের কমেন্টস করবে যে সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকে একটা কোটা সংস্কার নিয়ে পোস্ট করলে কি কোটা সংস্কার হয়ে যাবে? তার একটা পোস্টেই কি এরকম কিছু হয়ে যাবে? বোকা! সোশ্যাল মিডিয়া কতটা ইম্প্যাক্টফুল সেটা সরকারও জানে। না জানলে 5 থেকে 6 দিন নেট অফ থাকতো না। সোশ্যাল মিডিয়া যে কতটা ইম্প্যাক্টফুল যারা জানে, তারা যদি রাস্তায় নেমে আন্দোলন না করতে পারে, তারপরেও তারা একটা শেয়ার হোক, একটা পোস্ট হোক, একটা হ্যাশট্যাগ হোক, এটা ইউজ করে প্রতিবাদ করেছে, সেই নিউজটা আরো 10 জনের সাথে শেয়ার করেছে। সো এবার তো দেখলাম যেসব সেলিব্রিটি নিজেদেরকে অনেক বড় কিছু ভাবে, তারা আসলে সত্যি বলতে আমাদের কাছেও জিরো। রিয়েল লাইফে তাদের কোনো ভ্যালু নেই। মেরুদণ্ড আছে সেটা ফিল্মে। অনেকে ছাত্রদের সাথে এক হয়েও আন্দোলন করেছে, তাদেরকে অবশ্যই সেলুট। অনেকে তো দেখলাম সিম্পল ফেসবুকে একটা পোস্ট করে প্রতিবাদ করতে পারেনি। আমার সবচেয়ে খারাপ লাগছে একটা জায়গায়, এই যে সেলিব্রিটি, এই যে স্টার সুপারস্টার, ওনাদেরকে এই স্টার সুপারস্টার কারা বানিয়েছে? এই ছাত্ররাই তো, যাদেরকে দিয়ে ফিল্ম হিট করে নিচ্ছে, যাদের ভার্সিটিতে গিয়ে ফিল্মের প্রমোশন পর্যন্ত করতেছে, হাতে পায়ে ধরতেছে। আজ তাদের এরকম একটা সিচুয়েশনে আপনার কোনো প্রতিবাদ নেই। লজ্জা লাগা দরকার। আবার যাবেন না ছাত্রদের কাছে সিনেমাটা দেখতে, হাত পা ধরতে? ছাত্ররা সব মনে রাখছে কে তাদের পাশে ছিল, কে তাদের পাশে ছিল না, কে প্রতিবাদ করেছে। এবার যদি যান, জাস্ট ভরে দিবে। দেখেন, ফিল্মের জায়গায়, আমি আমার চ্যানেলে ফিল্ম রিভিউ করি, ফিল্ম রিলেটেড কথা বলি, এটা আমার জায়গা। বাট আমার দেশে কি হচ্ছে সেটাও তো দেখতে হবে। সো আপনাদের এই পছন্দের সেলিব্রিটিদের নিয়ে এক লাইন যদি বলার থাকে, সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।